12 অধ্যায় নিয়ে কথা বলছি। দেখো 12 অধ্যায়ে আমাদের অনেকগুলো আমাদের রাসায়নিক সংকেত রয়েছে এবং এগুলার ব্যবহার রয়েছে। তো আমরা এখানে আসলে যেটা ফোকাস করার চেষ্টা করেছি, আমরা যে বিভিন্ন কেমিক্যাল উপাদানগুলোকে ২ টা ভিন্ন, ভিন্ন নামে চিনি। একটা হচ্ছে বাণিজ্যিক নাম, একটা হচ্ছে রাসায়নিক নাম এবং তার ফর্মুলা। বিশেষ করে তোমাদের এগুলো এমসিকিউতে মানে এই চার্টটা তোমাদের এমসিকিউতে অনেক বেশি হেল্প করবে। তো চলো আমরা এখন এগুলো সম্পর্কে একটু জানি, তথ্যগুলো আমরা তোমাদের কাছে পৌঁছে দেই। প্রথম বলতেছে দেখো যে আমরা এইখানে রাখতেছি বাণিজ্যিক নাম, এখানে রাখতেছি রাসায়নিক নাম আর এখানে রাখতেছি তার সংকেত। যেরকম খাদ্য লবণ, আমরা দোকানে গিয়ে বলি ভাই লবণ দেন, কিন্তু এটাকে রাসায়নিক নামে কি নামে চিনি? সোডিয়াম ক্লোরাইড এবং তার ফর্মুলা হচ্ছে NaCl। গেল এটা। বেকিং সোডা, বেকিং সোডা নাম কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সংকেতটা কি? NaHCO3। মানে এটা হচ্ছে বাণিজ্যিক নাম, এটা হচ্ছে রাসায়নিক নাম আর এটা হচ্ছে সেই রাসায়নিকের ফর্মুলা। ৩ নম্বরে বলতেছে সিরকা বা ভিনেগার। আচ্ছা, এটাকে কি নামে চেনা হয়? ইথানোয়িক অ্যাসিড। সংকেতটা কি? CH3COOH। তো দেখো, তো তোমরা এইখান থেকে যে এমসিকিউ কিভাবে পেতে পারো, নিচের কোনটি ভিনেগারের মূল উপাদান? অ্যান্সার হবে এইটা, অথবা অ্যান্সার হবে এইটা, এভাবে থাকতে পারে। ঠিক আছে, তো যেভাবে আসুক না কেন আশা করি তোমরা এটা পারবা। ৪ নম্বরে বলতেছে কোমল পানীয়। কোমল পানীয়তে কি থাকে বলতো? কার্বনিক অ্যাসিড থাকে। কার্বনিক অ্যাসিডের ফর্মুলা কি? H2CO3। ৫ নম্বরে কি আছে? কাপড় কাচার সোডা। আচ্ছা, এটার ফুল ফর্ম কি হতে পারে? সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এই ডেকা মানে ১০, ডেকা কথার অর্থ হচ্ছে 10, তার মানে Na2CO3 10 অণু H2O, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ডেকাহাইড্রেট। আচ্ছা, এরপরের পার্টটাতে যাচ্ছে দেখো, টয়লেট ক্লিনার বা কস্টিক সোডা, একই কথা, মানে যদিও কথা দুইটা সেম না, টয়লেট ক্লিনারের মূল উপাদান আর কস্টিক সোডার মূল উপাদান একই জিনিস, এজন্য আসলে দুইটাকে আমরা এক জায়গায় রেখেছি। যদি প্রশ্ন করা হয় কস্টিক সোডার মূল উপাদান কি, অ্যান্সারটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি প্রশ্ন করা হয় টয়লেট ক্লিনারের মূল উপাদান কি, একই অ্যান্সার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সংকেতটা কি হবে? NaOH। আচ্ছা, এরপরে বলতেছে দেখো সাবান। সাবান কি হবে? সোডিয়াম স্টিয়ারেট। আচ্ছা, এটা কি পাচ্ছি? C17H35CNA, সোডিয়াম স্টিয়ারেট। এটা একটা লবণ, এটা একটা লবণ এবং এই লবণটা আমরা কখন তৈরি করতে পারি? স্টিয়ারিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মানে মিশ্রিত করার ফলে এই লবণটা আসলে তৈরি হতে পারে। আচ্ছা, ডিটারজেন্ট। এটাকে আমরা বলতে পারি ডিটারজেন্ট। হ্যাঁ, ডিটারজেন্ট। ডিটারজেন্ট কি হবে? সোডিয়াম লরাইল সালফেট, এই যে C12H25SO4Na, ডিটারজেন্ট। আচ্ছা, ব্লিচিং পাউডার নাম কি বলতো? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, CaOClCl। তো ব্লিচিং পাউডার হচ্ছে বাণিজ্যিক নাম, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড হচ্ছে রাসায়নিক নাম আর এটার ফর্মুলা হচ্ছে CaOClCl। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা গ্লাস ক্লিনার। দেখো গ্লাস ক্লিনারে কি বলছে? গ্লাস ক্লিনারে বলতেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি? NH4OH এবং প্লাস মানে কি? এদের মিশ্রণ। এখানে গ্লাস ক্লিনার হচ্ছে দুইটা জিনিসের মিশ্রণ, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে এইটুকু হচ্ছে আমার আইসোপ্রোপাইল অ্যালকোহল, এইটুকু হচ্ছে আমার আইসোপ্রোপাইল অ্যালকোহল আর ওইটুকু হচ্ছে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, দেন যাচ্ছি ইউরিয়া। ইউরিয়ার ফর্মুলা কি? কার্বামাইড। কার্বামাইড তাহলে কি হতে পারে? NH2CONH2। এটাকে আমরা ইউরিয়া হিসেবে চিহ্নিত করতে পারি। এরপরে বলছে দেখো যে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, দেন হচ্ছে CaCO3। তারপরে হচ্ছে কলিচুন বা চুন, মানে দুইটা নামেই ডাকা যায়, কলিচুন নামেও ডাকা যায়, চুন নামেও ডাকা যায়, কি? ক্যালসিয়াম অক্সাইড CaO। আচ্ছা, এরপরের যে নামটা দেখো, এটার কিন্তু অনেকগুলো বাণিজ্যিক নাম। হ্যাঁ, অনেকভাবে এটাকে ডাকা যায়, এটা আমাদেরকে অনেক বেশি পরিমাণে আসে। তো এটাকে আমরা কীভাবে মনে রাখবো? এক হচ্ছে চুনের পানি, স্লাকেড লাইম, হোয়াইট ওয়াশ, লাইম ওয়াটার, সবগুলো একই জিনিস কিন্তু, কি বলতো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। আর সোডিয়াম বেনজয়েট, এটার বাণিজ্যিক নামও এটা, এটার রাসায়নিক নামও এটা, এটা হচ্ছে C6H5COONA। আচ্ছা, তো তাহলে আমাদের এই মোট 12 অধ্যায় থেকে বা 12 চ্যাপ্টার থেকে আমরা আমাদের এই যে রাসায়নিক উপাদান এবং বাণিজ্যিক উপাদান এবং রাসায়নিক সংকেত, এই তিনটাকে আমরা একটা কম্বিনেশন এখানে দেখিয়েছি। এখান থেকে এমসিকিউ আসে প্রচুর। আমি আশা করছি এই চার্ট থেকে একটা বা দুইটা এমসিকিউ যে কোনো বোর্ডে তোমরা কমন পেতেই পারো, এরকমভাবে আমাদের চার্টটা তৈরি করা হয়েছে। তো চার্টটা ভালো মতো পড়ো, আশা করতেছি এখান থেকে এমসিকিউ যেভাবে আসুক না কেন, সংকেত রিলেটেড যত এমসিকিউ আসবে, এক কথায় সংকেত রিলেটেড যত এমসিকিউ আসবে তোমার এর বাইরে আসার আসলে সম্ভাবনা নাই। আমরা আমাদের চার্টটা ঠিক ওইভাবেই সাজিয়েছি। তো এই পর্যন্তই আজকে।